হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার তালতো বোনের ছোট্ট সোনামণির স্পেশাল একটা বার্থডে প্রোগ্রাম। সেই সোনামণিটা কিন্তু অনেক দিন ধরে সিক ছিল, তো আমরা চলে আসলাম তার বার্থডে প্রোগ্রামে। তো আরও স্বামী তো আমাদেরকে আসার পর নাস্তা দেওয়া হলো। তো ছোট্ট সোনামণিটার বার্থডে কিন্তু এটা হচ্ছে তার সেকেন্ড বার্থডে প্রোগ্রাম। তার ফার্স্ট বার্থডে কিন্তু প্রোগ্রাম করা হয়নি। সে বিগত অনেক দিন ধরে অসুস্থ ছিল। সে যেহেতু একটু সুস্থ হলো, সবাই মিলে একটু এনজয় করতেছিল, যে কারণে একটু সবাই মিলে তার দাদু বাড়িতে তার জন্য একটা বার্থডে সারপ্রাইজ করেছিল। এই তো সারা আমার ছোট বোনের ননদের ছেলের বার্থডে। তো এই তো আমি চলে আসলাম বার্থডে প্রোগ্রামে, যেহেতু ওর দাদু বাড়িতে হচ্ছে ওর বার্থডে প্রোগ্রাম, তো সেহেতু অনেক অনেক বেশি গেস্ট ছিল। তার দাদু বাড়ির সবাই ছিল, প্লাস হচ্ছে আমরা ছিলাম, আমার বোনরা ছিল, আমার আব্বু আম্মুরাও এসেছিলো। তো এইদিকে আরস তো বেলুনের দিকে তাকাচ্ছিল। এই তো আমিও তাদের সাথে ছোট বাচ্চা হয়ে গেছিলাম। এই তো আদিল, সারা, সারা মনে করতেছিল এটা সারার বার্থডে। তারা শুধু সামনেই থাকতে চাচ্ছিল। এটা আমার তালতো বোন। এই তালতো বোনটা কিন্তু এই বাচ্চার যত্ন নিতে নিতে তার এই হাল। এই তো বাচ্চার মারাই এমনই একটা অবস্থা। এই তো বাচ্চা যেহেতু অনেকদিন ধরে সিক ছিল, তো বাচ্চার অনেক বেশি যত্ন করতে হয়েছিল। এই তো আবিয়ানের জন্য সবাই দোয়া করবেন। এই তো আমরা সবাই কেক খাচ্ছিলাম। এই তো আমরা সবাই এনজয় করতেছিলাম। এদিকে আরস তার নানা ভাইয়ের কোলে ছিল। নানা ভাইকে সে অনেকদিন পর দেখেছে। এই তো আপনাদের ভাইয়া, এই তো আমার ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো বোনের জামাই, সবাই মিলে আমরা অনেক বেশি হ্যাপি। আর আমার না মাঝে মাঝে মনে পড়তেছিল, এই তো আমার ছোটো তালতো ভাই। তো আমার না ছোটোবেলার কথা খুবই মনে পড়তেছিল, যে আমরা ছোটো থাকতে এই বার্থডের জন্য খুব এক্সাইটেড থাকতাম। এই তো আদিলা আর সারা বলতেছে আমাদেরকে কেক নিয়ে ভিডিও করো, এগুলো হচ্ছে আমাদের বার্থডে। তো ওদেরকে ওদের বুঝটাই দিতে হচ্ছিলো। এদিকে যেহেতু আমি আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি, সে বেশিরভাগ সময় আমার সাথে যদি কোথাও যাই, আরসের অনেক বেশি কেয়ার করে, আরসকে বেশিরভাগ ও রাখে। তো এই তো আবিয়ানের দাদু বাড়ির প্রোগ্রামটা বেশ ভালোই জমেছিল। আসলে সবাই মিলে মিশে একটা প্রোগ্রাম করলে জিনিসটা আসলে অনেক বেশি ভালো দেখায়। তো যেহেতু দাদু বাড়ির বিশাল যৌথ ফ্যামিলি, তো অনেক বেশি মানুষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তো অনেক বেশি আইটেম করেছিল আমার তালতো বোনের জামাই। সে তো আপ্যায়নের কমতি রাখে নাই, বারবার এসে সে জিজ্ঞেস করতেছিল আপু খেয়েছেন কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমরা খাওয়া দাওয়া শেষে এই তো আমরা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই তো আবিয়ানের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সে আল্লাহ তাকে নেক হায়াত দান করে, সে যেন সবসময় সুস্থ থাকে, হ্যাপি থাকে, ভালো থাকে। অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। আসলে ছোট্ট বাচ্চাদের কিছু হলে মনটা অনেক বেশি খারাপ থাকে। তো আমি সবসময় মনে প্রাণে সব পৃথিবীর যত ছোট্ট বাচ্চা আছে সবার জন্য আসলে দোয়া করি, যাতে সবাই সুস্থ থাকে। আসলে একটা বাচ্চা অসুস্থ হলে মা বাবার মনটাও খুব খারাপ থাকে। তো সবাই দোয়া করবেন। এদিকে আদিল স্যার অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর আমরা বাসায় চলে যাব। আর আদিল তো ভাতই খাচ্ছিল না, ওর বাবা তার ভাত নিয়ে অনেক পেরেশানিতে ছিল। এই তো তার জন্য, তাকে ভাত খাওয়ানোর জন্য 3-4 জন তার পিছনে ছিল। তো